মানে ঠিক নূর কাজলের মতো একজন মানুষের সাথে আমার সম্পর্ক আছে, আবার হে না তার মতো, মানে হের মতোই দেখতে। আলহামদুলিল্লাহ, আপনার এই চেহারা যদি কালো বর্ণতে যদি আমাদের একটু বৃষ্টি আসে, আমরা মোটামুটি গরম থেকে বাইসে যাবো নাকি? হ্যাঁ, আর যদি হাসেন তাহলে কালকে যে রৌদ্রটা উঠবো রে বাবা, যদি কালকে বেশি রৌদ্র উঠে, এটা হের না তার হাসির কারণে। বাবা শোনো বাবারা, আমরা সারা রাত্র বয়ান করেছি, আমরা এখানে ইসলামের বয়ান শুনেছি, শরীয়তের কথা শুনেছি। আমার একটা কথা আছে, তোমরা যারা বিয়া করছো তারা দাঁড়ায়া যাও, যারা বিয়া করো নাই তারা বইসা থাকো। এখন যারা বিয়া করছে তারা দাঁড়াইছে, যারা বিয়া করে নাই তারা বইসা রইছে। আরেক লোক দাঁড়াইছেও না, বইছেও না, গুজা হয়ে রইছে। এখন বলতেছে হুজুর কয় যারা দাঁড়াইছেন তারা বসেন, যারা বসে আছেন তারা বসে থাকেন। এই যে লোকটা দাঁড়াইলেও না বসিলেও না, তার হাকিকত কি? অনেক লোক একটু মানে বিটলা সন্দের মানুষ আছে না, হ্যাঁ, এখন হ্যাঁ ওয়াজের সুরে কয়, ও হুজুর আপনার কথা হইল যারা দাঁড়াইছে তারা বিয়া করছে, যারা বিয়া করে নাই তারা বইসা রইছে। আমি বিয়া করিও নাই, আমার বউ নাই, আমার বিয়া হয় নাই, কিন্তু আমি যে দাঁড়াইলাম না বসিলাম না গুজা হয়ে রইলাম, এর হাকিকত হইল গতকালকে আমারে দেখতে আইছে শ্বশুর বাড়ি থেকে, আমার বিয়ার আলাপ চলতেছে, তাই দাঁড়াইছিও না বইছিও না, মাঝামাঝি রইছি। এখানে মাঝামাঝিতে থাকি। কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি, নয়ন ভাই কেন হলো, কেন হলো, কেন হলো দেখা রে তোমারে দেখলাম? কারণ কি জানেন? মানে ঠিক নূর কাজলের মতো একজন মানুষের সাথে আমার সম্পর্ক আছে, আবার হে না তার মতো, মানে হের মতোই দেখতে। এই কারণে কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারেন, একেবারে হবুহু আপনার মতো, একেবারে ঠিক, কিন্তু আমনে না। এই কারণে আমার ওই যে আগের যে ভালোবাসাটা হারাইছি, এটা মানে ভিতর থেকে আগুনটা দাও দাও করে জ্বলে উঠছে। যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম, আমি কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা? নয়ন সাহেব কথা শুনে সে যদি পাই গো ব্যথা, কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা? কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা, নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম আমি, নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম। দর্শক ভাই হবহু তার মতো, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম।
নিবা ছিল মনের আগুন মোমেন ভাই জ্বালাইয়া গেলা একটু পলকেরই দেখা দিয়া মন কাইরা নীলা নিবা ছিল মনের আগুন জ্বালাইয়া গেলা পলকেরই দেখা দিয়া মন কাইরা নীলা দুঃখে যাদের জীবন গড়া দুঃখ মিয়া না দুঃখে যাদের জীবন গড়া দুঃখ মিয়া না যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম বাবা তোমায় দেখে মনে হইল বাঁচি হ্যাঁ মনটারে কেমন গম্ভীর গম্ভীর করে রাখছে মানে মনে হয় বৃষ্টি আসতে পারে আলহামদুলিল্লাহ আপনার এই চেহারায় যদি কালো বর্ণতে যদি আমাদের একটু বৃষ্টি আসে আমরা মোটামুটি গরম থেকে বাইসে যাবো নাকি হ্যাঁ আর যদি হাসেন তাহলে কালকে যে রৌদ্রটা উঠবো রে বাবা যদি কালকে বেশি রৌদ্র উঠে এটা হ্যার তার হাসির কারণে বাবা ঠিক এরকম একটা মানুষ না দেখছেন না কেমনে নাচে হ্যাঁ তাইলে আপনিও প্রেম করছেন হ্যাঁ আরে পুরান চাউলে বাতে পারে হ্যাঁ চিন্তা করছেন এইটাই হলো প্রেমিক প্রেমের টানে ঘর ছাইরা আসছে আপনি আবার মনে করেন আপনার আমি কল দিছি আপনারা যদি আমি মিস কল টিস কল দিতাছি না যদি কোনো সময় দেই ডাইরেক্ট কলে দিব আপনি চিন্তা করেন না আপনি এই মামলা চলে বর্তমানে ইনশাআল্লাহ তোমায় দেখে মনে হইল বাঁচিয়া থাকবো একবারে কাছে থেকে না পাই তোমায় দূর থেকে দেখবো তোমায় দেখে মনে হইল বাঁচিয়া থাকবো কাছে থেকে না পাই তোমায় দূর থেকে দেখো তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর সালা নয়ন সাহেব তারে খুঁজিয়া বেড়াই পাগল তোর সালা যুবক ভাই প্রেম প্রীতি করবেন যেই প্রেমে মাতা পিতার সম্মান নষ্ট না হয় যেই প্রেমে বংশের সম্মান নষ্ট না হয় বিয়া কিন্তু করতে হইব আমি কিন্তু প্রেম হইল 5 প্রকার সূক্ষ্ম শান্ত দাসল্য বাসল্য মধুময় সূক্ষ্ম প্রেম স্রষ্টার সাথে দাস্য প্রেম গুরুজির সাথে গুরুজি দাস হয়ে থাকা বাসল্য প্রেম প্রতিবেশীর সাথে শান্ত প্রেম পিতা মাতার সাথে মধুময় প্রেম একজন স্বামী একজন স্ত্রীর সাথে সব প্রেমেই মধুময় প্রেম আমার বাবার সাথে আমার মায়ের সাথে ছিল বিদায় আমি নয়ন শেখের সৃষ্টি আল্লাহ তাদের মাধ্যমে করেছে তো প্রেম পবিত্র জিনিস এটা যেন অপবিত্র না হয় আর এটার কারণে যেন পিতা মাতার অসম্মান না হয় যে অমুকের ছেলে এই করছে সেই করছে বিচার হ্যাঁ এগুলা করেন না বিয়া কিন্তু করাইবো মা বাবায় তাদের ইচ্ছা অনুযায়ী কেউ কোনো অ্যাক্সিডেন্ট ঘটায়েন না হ্যাঁ হাইসেন না খালি হাইসেন না আমনের দোষ নাই আবার এই দোষটা আপনার বয়সে আমনের আর কোনো দোষ নাই এই দোষটা বয়সে দোয়া করি যাতে সবার মনের সৎ ইচ্ছাগুলো আল্লাহ পূরণ করে যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো কেন হলো কেন হলো কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি কেন হলো
যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি অনুর কাজল একেবারে হারাইলাম। ধন্যবাদ সকলকে। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।